হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে টিউসডে 9th of জুন। আজকে আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো ভাবলাম আজকে ব্লগ করবো। রোজ এখন আর শরীরটা ভালো যায় না। কোনো দিন একটু পেটে ব্যথা হচ্ছে, কোনো দিন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কোনো দিন এমনি টায়ার্ড আর এক্সস্টেড হয়ে যাচ্ছি, কোনো দিন হাতে ব্যথা, কোনো দিন পায়ে ব্যথা, পা ফুলে যাচ্ছে, এই করে চলছে এখন। তো যাই হোক, আজকে ভাবলাম ব্লগ করাটা উচিত। আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট ডে। কেন ইম্পর্ট্যান্ট সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা উঠি, ডিশওয়াশার আনলোড করে, ডিশওয়াশারটা হাফ লোড করে আমি এসেছি, কারণ আমার খুব খিদে পেয়েছে। কালকে রাতে আমি সেরকমভাবে ডিনারই করিনি, মুড়ি আর জল খেয়েছিলাম। বিকজ আমার সন্ধেবেলা আমি একটু ঘরে বানানো চাউমিনই খেয়েছিলাম, বাট সেটা খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি রাত্রিবেলা মুড়ি আর জল খেয়েছি। তো মুড়ি জল আর কতক্ষণ থাকে পেটে, তো ওই জন্য সকাল সকাল উঠে সবার আগে আমি নিজের জন্য ওটস বানিয়ে নিয়েছি। রোজ যেরকম দুধ ওটস বা দই ওটস খাই, যেহেতু কালকে অ্যাসিড হয়েছিল, তো ওই জন্য আজকে আমি জাস্ট জল দিয়ে প্লেন ওটস সেদ্ধ করেছি, যাতে আমার শরীরটা ভালো থাকে। জল দিয়ে ওটস সেদ্ধ খেলে আমার শরীরটা সত্যিই ভালো থাকে। আমার খেতে খুব একটা খারাপ লাগে না, আমার অভ্যেস হয়ে গেছে এটা খেতে খেতে। তো যাই হোক, চলো এখন জল দিয়ে ওটস সেদ্ধটা খাই। খেয়ে দিয়ে তারপরে মাসি আসবে, রান্নাবান্না করবে। আজকে তো ভেজ, এমনিতেও করে টোরে তাড়াতাড়ি সব কাজ বাজ র্যাপ আপ করতে হবে, কারণ দুপুরবেলা মেবি 3:30-4টের সময় আমার অ্যাপয়েন্টমেন্ট। আমাকে স্লিপটা দেখতে হবে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। আমাকে প্রেসক্রিপশানের সাথে আমার আজকের অ্যাপয়েন্টমেন্টের যে মানে স্লটটা বুক করা হয়েছে সেটার স্লিপটা অ্যাটাচ করা, তো ওটা একবার চেক করতে হবে এক্স্যাক্ট টাইমটা, তাহলে আমি মানে বিয়ে করতে পারবো। তো ওটা একটু বাদে চেক করবো। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। অনেকক্ষণ বাদে ব্লগ করছি, এখন বেরোচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য। সেই লেট হয়ে গেছে সায়নের আসতে কাজ থেকে, আর আমি এদিকে ঘরের কাজ সারতে সারতে আমার লেট হয়ে গেছে, সেই জন্য আর মধ্যিখানে কোনো ব্লগ করা হয়নি। যাই হোক, সায়ন গাড়ি বার করছে আর আমি নিচে নামছি। চলো বেশি দেরি না করে যাই। আজকে আমাকে ডেট দিতে পারে, দেবে বলেছে, এবার দেখা যাক কী করে। রেডি সায়ন পিছনে গাড়ি পার্কিং করছে, আর এই যে আমার হাতে বুকিং স্লিপটা, এটার ডক্টরস চেম্বারে গিয়ে ওখানে একজন নার্স থাকে, ওনাকে দিলে উনি আমাকে প্রেসক্রিপশনটা দেবে। প্রেসক্রিপশনটা নিয়ে আমাকে আবার ভাইটাল চেক করাতে হবে, করিয়ে গিয়ে প্রেসক্রিপশনটা জমা দিলে তারপর লাইন ওয়াইজ আর কি ডক্টর ডাকবে। আমার টাইম হতে আর 3 মিনিট বাকি, মানে টাইমেই হয়ে যায়। হয়ে গেছে আমাদের সব কিছু, মানে রিপোর্টস কালেক্ট করা হয়ে গেছে। লাস্ট টাইমে রোজ স্ক্যানের রিপোর্টটা ডিউ ছিল, তো ওটা সাইন দিয়ে নিয়ে এসছে। এখন ওয়েট করছি আমার টার্ন আসলে আমি ভেতরে যাবো, তাই তো। আমাদের তো আসার কথা, আমাদের তো টাইম হয়ে গেছে। আসবে, সবে তো জমা দিলাম দাদা। 4টে কটা ছিল? 50। এই হচ্ছে ব্যাপার। আর সায়ন এখানে এখন বসেছে আগের রোজ স্ক্যানের রিপোর্ট নিয়ে, ফেটাল ওয়েট হ্যানা তেনা এইসব দেখছে, কাল থেকে বেড়েছে কমেছে কি বৃত্তান্ত সব দেখতে তো হবে। ডক্টর দেখিয়ে বেরিয়ে গেছি, অ্যান্ড সব কিছুই ঠিকঠাক রয়েছে। অ্যান্ড শি গেভ মি আ ডেট, বাট ন্যাচারালি আমি অবভিয়াসলি এত তাড়াতাড়ি ডেটটা রিভিল করবো না। তোমরা ডেটটা মানে আগেই জানাবো, বাট নট দিস আর্লি। তো যাই হোক, এখন বেরিয়ে আমরা গেছিলাম সামনে একটা নার্সারিতে। আমাদের একটু মাটির দরকার, কারণ সেঙ্কা সায়ন কয়েকটা গাছ রিপোর্টিং করেছে গ্রো ব্যাগে, টপ থেকে গ্রো ব্যাগে শিফট করেছে, বিকজ টপগুলো ছোটও হয়ে যাচ্ছিলো, প্লাস এই কদিন ধরে যে একটু ঝড়ফড় হয়েছে, পড়ে গিয়ে ভেঙে গেছিলো টপগুলো, ক্র্যাক এসে গেছিলো। তো গ্রো ব্যাগে শিফট করেছে, এবার মাটির প্রচুর দরকার আমাদের, তো সেই কারণে এখানে এসেছিলাম। বাট এখানে মাটি প্রচণ্ড ঠকাচ্ছে, অল্প মাটি, মানে প্রায় হয়তো 10 কিলো মাটি নেই, সেটা বলছে 200 টাকা। আর সেখানে আমরা পাটুলি থেকে নেই প্রায় 30-40 কিলো মাটি, 30 কিলো মাটি থাকে, তাই তো? পুরো বস্তা ভর্তি, এখানে অর্ধেক হ্যাঁ, আর সেখানে দামটা অনেক কম নেয়।
তো সেই ক্ষেত্রে আমি শায়নকে বললাম যদি তুই পারিস তাহলে এর মধ্যে একদিন গিয়ে তুই পাটুলি থেকেই নিয়ে আয়, কারণ এখানে অনেক টাকা মানে লসও হয়ে যাবে টাকার ক্ষেত্রেও প্লাস মাটির ক্ষেত্রেও। তো যাই হোক আমরা এখন এসছি একটু ব্রিউবেক্সে একটু টুকটাক স্ন্যাকিং করার জন্য, খিদে পেয়েছে আমার। তো যাই হোক খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। হ্যাঁ, প্রিউবেক্স থেকে পিৎজা খেয়ে আর শায়না একটা আইস আমেরিকানো খেলো, খেয়ে আমরা ফ্ল্যাটে এলাম, এসে চেঞ্জ করলাম, শায়ন ঠাকুরকে সন্ধে দিল, দিয়ে ঠিয়ে কত কাজ বেড়ে গেছে। এখন বেরোচ্ছি। তার মধ্যে আমাদের যে ব্রিউবেক্সের সামনে গাড়িটা দাঁড় করানো ছিল ওপরে এটা জাম গাছ ছিল, পুরো জাম পড়ে মানে জাম পড়ে ফেটেছে। তো আমি একটা ব্লগে দেখেছিলাম একজনের গাড়িতে এরকম জাম পড়ে মানে দাগ ওঠেনি। আমি ওই জন্য দেখো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ জাম গাছের নিচে এই ফার্স্ট টাইম এরকম হলো যে গাড়িতে পড়ে আর কি ফেটে পুরো দাগ হয়ে গেছে। তো আমি বললাম যে ওকে একটা ন্যাকড়া নিয়ে নে, ওটা পুছে দে, বাই চান্স আমাদের গ্রে কালার যদি দাগ হয়ে যায় খুব বিচ্ছিরি লাগবে। হ্যাঁ, তো ওই জন্য এখন বেরোচ্ছি। চলো দাদিদের কি করে কথা বলে কি জানি আমি কি বাজে ভাবে ঘামিয়ে যাচ্ছি। হ্যাঁ, তখন গরম আমি সহ্য করতে পারছি না, তো একেবারে বেরোচ্ছি এখন। বেরিয়ে ওটা বুঝবে, এটা আমার আবার টি শার্টের কালার পুরো ম্যাচ করে গেছে। বেরোচ্ছি, তারপর আমাকে বাড়ি ছাড়বে, তারপর ছেড়ে ওর একটু টুকটাক কাজ আছে সে কাজগুলো সারবে, ছেড়ে তারপর আমাকে আবার পিক করে নিয়ে আসবে। শায়ন আমাকে ড্রপ করে দিল, আমি চলে এলাম বাড়ি। চলো ভেতরে যাই, বাবা মাও ছিল না এতক্ষণ, ওরাও বেরিয়েছিল টুকটাক কেনাকাটা করতে। এসে গেছে আই গেস এতক্ষণে। বাবাই কি হলো, এটা কিসের একটা তার ঝুলে গেছে, কেবেলেরই তার, এত মোটা নাহলে কেবেলেরই মনে হলো। এতক্ষণ বাড়িতেই ছিলাম, গল্প টল্প করলাম, ডক্টর কি বললো বাড়িতে এসে জানালাম। তো সব কিছুই হয়ে গেছে, এবার ফ্ল্যাটে যাবো, শায়ন নিতে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো গিয়ে বাকি ব্লগটা বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকুন সবটা। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড 13th of June। আমি টিউসডে ব্লগটা করেছিলাম বাট এন্ড করা হয়নি বিকজ অফ সাডেন রিজনস। যেরকম ধরো আমি বলেছিলাম বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু বাড়ি যাওয়ার পর মানে বাড়ি আসার পর জানতে পারলাম যে মাসি আসবে না, রান্নার দিদি আর কি। তো পরের দিনই আসবে না বলেছিল। আর এখন আমার পক্ষে সকাল সকাল উঠে সব কাটিং চপিং করে রান্না করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। আগেও আমি মানে খুব জিনিসটায় মানে ল্যাগ বিহাইন্ড করতাম, কারণ আমার কাটিং চপিং করতে প্রচণ্ড সময় যায়, আর এখন তো গরম সহ্যই করতে পারি না। তার মধ্যে নিঃশ্বাস কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, সব কিছু মিলিয়ে অল ইন অল খুব কষ্ট হয়। এবার সায়ন যতটা পারে হেল্প করে। তো যাই হোক, এইসব কারণের জন্যেই আর ব্লগটা সেদিন রাতে কন্টিনিউ করা হয়নি। আমি এসে কাটিং চপিং করে রাখছিলাম, কারণ পরের দিন সকালে শায়নেরও কাজ থাকে, বেরোনোর থাকে। তো যাই হোক, করার পরে পরের দিনটা তো ওয়েডনেসডেতে তো যায়, তারপরে আর পারিনি ব্লগটাকে যে এন্ড করবো, তোমাদের সাথে কথা বলবো, কিছুই করতে পারিনি। তারপরে ওয়েডনেসডে উনি আসে না, থার্সডেও আসে না, ফ্রাইডে মানে গতকালও আসেনি, আজকে স্যাটারডে আজও আসেনি। উনি মানডে দিয়ে আসবে, ঠিক আছে, মানে টানা 5 দিন ছুটি করলো উনি। তো যাই হোক, কী আর বলবো, এই হচ্ছে ব্যাপার। সেই সব কারণের জন্যই আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি। তো যাই হোক, এই তারপরে আরও কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যেরকম ধরো মেইন যেটা নিয়ে ব্যস্ত খুব আমরা, সেটা হচ্ছে এক তো আমার শরীর সবসময় ঠিকঠাক যায় না, দ্বিতীয়ত আমার ডেট খুব কাছে, সেইটা নিয়ে একটা টেনশন মনের মধ্যে কাজ করছে। যেহেতু আমি এর আগে কোনো দিন কোনো মানে হসপিটালে সেইভাবে অ্যাডমিট হওয়া বলো বা কোনো অপারেশনের থ্রু দিয়ে যায়নি, তো ওই জিনিসটা আমাকে একটু ভাবাচ্ছে। অ্যান্ড আরও একটা জিনিস যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমাকে একদিন আগে অ্যাডমিট হতে হবে, বিকজ আমার ব্লাড গ্রুপটা খুব রেয়ার, এ নেগেটিভ ব্লাড গ্রুপ আমার। অ্যান্ড আমার হসপিটালে ব্লাড ব্যাঙ্ক নেই, তো ওরা আমাকে আগের দিন অ্যাডমিট করে আমার ব্লাড নিয়ে ব্যাঙ্কে পাঠাবে যদি অ্যাভেলেবেল হয়। বাট ওরা বলেছে আমাকেও অ্যারেঞ্জ করে রাখতে, অ্যান্ড সেটাই মেইন, অ্যারেঞ্জ করে রাখতে হবে। এবার আমার ব্লাড গ্রুপ পুরো কোনো ব্লাড ব্যাঙ্কে আমি পাচ্ছি না, কোনো ব্লাড ব্যাঙ্কে যেখানেই ফোন করছে বলছে অ্যাভেলেবেল নেই, বিকজ আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ।
উইচ ইজ ভেরি 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 রেয়ার। তো কোথাওই অ্যাভেলেবেল নেই, কোথাও পাচ্ছি না। এইসব নিয়েই সবাইকে ফোন টোন করা, ব্লাড ব্যাঙ্কে কল করা, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কি না সেইটার সম্বন্ধে জানা। তো এইসব নিয়েই চলছে। আগামী দিন মানে সানডে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প মনে হয় আছে, তো সেখানেও আমার কয়েকজনের সাথে জানা পরিচিত রয়েছে, তাদেরকেও বলে রেখেছি যদি নেগেটিভ পাওয়া যায় তো যেন একটু অ্যারেঞ্জ করে আমার জন্য। এই সব নিয়েই ব্যস্ত। তো যাই হোক, এইসব কারণের জন্য ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। আজকে তোমাদেরকে এটা জানালাম, জানিয়ে ভাবলাম যে ব্লগটাকে এন্ড করা দরকার। তো যাই হোক, আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। টাটা।